নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আমি ভালো আছি। পরিবারের চ্যানেলে আরেকটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এটা হচ্ছে গত শুক্রবারের ভিডিও। মেয়েকে শিশু একাডেমিতে নিয়ে গিয়েছিলাম নাচের ক্লাসে। তো দুপুরে সেভাবে কিছু রান্না করিনি, তার সন্ধ্যার দিকে রান্না বান্না শুরু করলাম। আগে একটু সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছি। তো আমি আজকে রান্না করব হচ্ছে শিম বিচি দিয়ে রুই মাছ। শিম বিচিটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি। পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতও হয়ে গিয়েছে, মাছ জড়িয়ে নিয়েছি। এখন রুই মাছগুলো একটু বেছে নিব লাল লাল করে। তো এবছর খুব একটা শিম বিচি আমাদের বাসায় খাওয়া হয়নি, কারণ শিম বিচিটা কমই খাওয়া হয়। বাচ্চাদের বাবার একটু সমস্যা আছে শিম বিচিতে, তাই সেভাবে আনা হয় না। তো বছরের দিনটা একবার খেতে হয়, সেজন্য আনা। তো বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে যেতে পারেন। ভালো লাগলে একটা সুন্দর কমেন্ট করে যাবেন, প্লিজ প্লিজ বন্ধুরা। এ পর্যন্ত যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছেন, একটাই অনুরোধ, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন ভিডিও, অনেক অনেক ধন্যবাদ। তো আমি মাছগুলো এক এক করে সব বেছে নিয়েছি। ফোড়নে দিয়েছি একটু কালো জিরা আর পেঁয়াজ, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি। আর এদিকে মশলাগুলো সব একসাথে করে দিয়ে দিয়েছি, জল অ্যাড করে দিয়ে দিলাম কাঁচামরিচ, দুটো মতো টমেটো কেটে নিয়েছি, দিয়ে দিয়েছি। একটু ভালো করে ভেজে তেল ছেড়ে দিলে দিয়ে দিলাম একটু লবণ। এরপর দিয়ে দেবো সিদ্ধ করা শিম বিচিগুলো। আমি এগুলা অনেকটাই সিদ্ধ করে ফেলেছি, 80% সিদ্ধ হয়ে গিয়েছে। তো দিয়ে দিলাম, একদম একটু যাতে গোটা গোটা থাকে, খুব একটা বেশি একদম নরম করে সিদ্ধ করিনি। এদিকে একটু মাছ ভাজার সময় তেল ছিটকে ছিটকে পড়েছে, তাই চুলাটা একটু মুছে দিচ্ছি, আশেপাশেও মুছে দিয়েছি। আর একটু শাক ভাজা করব, এটাকে আমরা বাক্তা শাক বলে থাকি। যারা ভিডিও দেখছেন প্লিজ বন্ধুরা বলবেন আপনারা কি শাক বলেন এটাকে। একটু শিমও দিয়ে দিয়েছি শাক ভাজায়। এই যে শিম বিচি দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ বলক উঠে গেলে দিয়ে দিলাম মাছগুলো। শিম বিচি দিয়ে রুই মাছ আসলে অনেক টেস্ট। শীতকালে তো এটা বলার বাইরে, এত টেস্টি হয় রান্না করলে। তো আমার রান্না শেষ পর্যায়ে মাছের ঝোল শিম বিচি দিয়ে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব, গরম গরম সার্ভ করব। এরপর শাক ভাজাটা বসিয়ে দিব। তো বন্ধুরা আবারও বলে যাচ্ছি, সুন্দর মতো একটা কমেন্ট করে যাবেন। এদিকে আমি ফোড়নে দিয়ে দিয়েছি দুটো শুকনো মরিচ, একটা গোটা রসুন থেতো করে রেখেছিলাম, দিয়ে দিব। শাক ভাজায় আসলে খুব বেশি করে রসুন দিয়ে দিলে খেতে অনেক টেস্ট হয়। রসুনটা এমনিতেও ভালো শরীরের জন্য। তো এখন শাকগুলো দিয়ে দিয়েছি, রসুনটা একটু ব্রাউন কালার হয়ে গেলে শাকটা এখন ভেজে নিব ভালো করে। তো এটা রাতের বেলা ভিডিও, যেহেতু কোনো রকমে একটু একটু রান্না করে খেয়ে নিব। তো শাক ভাজাটাও আমার হয়ে গিয়েছে, এখন সবাই মিলে খেয়ে নিব, গরম গরম পরিবেশন করব। তো রান্না বান্না কেমন লাগছে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তারপর দিন সকালে
একটু মেয়েকে স্কুলে দিয়ে আসার পথে ফ্রুটসের দোকানে গেলাম। আর এদিকে একটু বনফুলে গিয়েছিলাম, বনফুল থেকে একটা পাউরুটি নিব আর একটু বাচ্চাদের জন্য দই নিয়ে নেব। তো এই যে দই আর পাউরুটি, ফ্রুটসও নিয়ে আসছি, একটু কমলা লেবু, খেজুর আর একটু আপেল নিয়েছি। সব সময় যেহেতু লাগে তো একটু নিয়ে আসলাম। এদিকে কাপড় চোপড়গুলো একটু গুছিয়ে নিয়েছি। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, টাটা।